নৃশংস হামলা হয়েছে। এই সংস্কৃতি আমার না, এই সংস্কৃতি আমার না। এর জন্য 30 লাখ শহীদ রক্ত দেয়নি, 24 অভ্যুত্থানে শত শত ছাত্র জীবনে দেয়নি। এটা শত শহীদের রক্তের সাথে বিশাল কালবতা। বিবেক আছে? বিবেক থাকলে মুখে দাঁড়াতে হবে। এই ঘটনা ঘটেছে, ইউনুস সাহেবের ঘটনা ঘটেছে। যদি ঘটে থাকে তারা কেন এখন গ্রেফতার হলো না? আমরা অবিলম্বে গ্রেফতার চাই এবং দেশের পতাকা যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই। আমরা চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করি, আমাদের অস্তিত্বের জন্য, লাল সবুজের পতাকা বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে সংহতি জানাতে এসেছি আমরা, এবং আমাদের যে সাংবাদিকদের এবং আমাদের ইউনিটিটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এইভাবে ইউনাইটেড থাকতে পারি, আমার মনে হয় যে সবকিছুই আমাদের ট্যাকেল করা সম্ভব। এই যে ডেইলি স্টার প্রথম আলোর যে ঘটনা, এখানে আসলে যখন আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডরা যারা বাইরে জার্নালিস্ট আমাকে যখন জিজ্ঞেস করলো, আসলে আমার কোনো বক্তব্য ছিল না যে কি বলবো, মুখ দেখানোর জায়গা ছিল না। এবং কিছু যদি আমরা বলিও, ইদানিং দেখা গেছে যে আমরা নারীরা সোশ্যাল মিডিয়াতে যদি কিছু লিখি কিংবা কিছু বলতে থাকি, এমন কিছু ল্যাঙ্গুয়েজে আমাদেরকে অ্যাটাক করা হয়, এটা মানে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য কিনা জানি না। নারীদের ক্ষেত্রে বেশি স্পেসিফিক্যালি এটা হচ্ছে। তো আশা করি এই যে ওভারঅল যে আমাদের প্রেস ফ্রিডম এবং মিডিয়ার যে স্বাধীনতা, এটার জন্য আমরা এভাবেই ইউনাইটেড থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ, ঢাকা সাংবাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে আমি অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি যে প্রথম আলো এবং এই দেশটার উপরে যে আক্রমণ হয়েছে এটি অত্যন্ত নিন্দনীয়। একই সাথে আমি যে কথাই বলি, নুরুল কবির ভাই যখন উদ্বোধনী বক্তব্য দিচ্ছিলেন তার কথাগুলো আমি শুনছিলাম। আসলে গণমাধ্যম 54 বছরে কখনো কখনো আংশিক স্বাধীনতা পেলেও গণমাধ্যম কখনো স্বাধীনতা পায়নি। আর এই গণমাধ্যম স্বাধীনতা না পাওয়ার কারণগুলো আমরা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আমার প্রশ্ন এখানে যে আমরা যারা গণমাধ্যম কর্মী, গণমাধ্যম সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছি, আমরা কি স্বাধীনতা চেয়েছি কিনা? আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের স্বাধীনতা চাইতে হবে, আর স্বাধীনতা চাওয়ার জন্য আমাদের ভিতরে যে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা কি সে ঐক্যের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছি কিনা? আমাদের ভিতরে বলে যে সাংবাদিকরা দ্বিধা বিভক্ত, আমি বলি সাংবাদিকরা বহুধা বিভক্ত, দ্বিধা বিভক্ত নয়। আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাবের সাথে আজকে সম্পাদক পরিষদ বলি, সম্পাদক পরিষদের ভিতরে একটি অংশ এখনো বাইরে রয়েছে। সুতরাং আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য আমাদের ভিতরে ঐক্যবদ্ধ, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আমাদের বারবার এভাবে এই আক্রমণের শিকার হতে হবে, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এবং আমরা স্বাধীন হতে পারবো না, গণমাধ্যম স্বাধীন হতে পারবে না। সেই জন্য যাদের দায় রয়েছে তাদের কাছে অনুরোধ, সেই জায়গাগুলো খতিয়ে দেখবেন। আমাকে যদি ব্যাখ্যা করতে বলে সময় লাগবে, আমি ব্যাখ্যা করতে পারবো কি জন্য আমরা স্বাধীনতা চাই না আমাদের। আজকে সেই সময় নেই, আপনারা যদি কখনো বসেন তাহলে আমি সেই কথাগুলো বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির যেহেতু ছুটে যেতে পেরেছেন ডেইলি স্টারে, যখন উনি দেখলেন সেই প্যাটার্নটা পুরানো হচ্ছে, ভেতরে সাংবাদিকরা আছেন, তাহলে আমাদের সরকারে যারা আছেন, যারা আমাদের দায়িত্বে আছেন, তাদের একজনও কেন সেখানে যান নাই? এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। অন্যান্য সময় যখন রাজনৈতিক সরকার থাকে, যার যার দায়িত্ব তার কাছে আলাদা করে থাকে। এখন যে সরকার আছে তারা অন্তর্বর্তীকালীন সরকার, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা গঠিত হয়েছে। তাদের দায়িত্ব যেখানে যখন যা করা দরকার তাদের একত্রে সেটা করা। কেন আমাদের এরকম যারা আছি, কেন আমাদের অনেকে একই অভিজ্ঞতা হয়েছে, ফোনের পর ফোন লাগানো হয়েছে, অনেকে মেসেজ পায়নি, রেসপন্স পায়নি। যারা মেসেজ পেয়েছেন তাদেরকে বলা হচ্ছে কিছু করা হচ্ছে, তারা অন্য কারোর সাথে যোগাযোগ করছে, কিন্তু একজনও বেরোলো না, একজনও আসলো না। ঘন্টার পর ঘন্টা সেই আগুন জ্বলল, কেউ ওটা বন্ধ করার চেষ্টা করলো না। অবশ্যই মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এখানে আমাদের অধিকার রক্ষা করা, জীবন জীবিকা রক্ষা করা,
বাংলাদেশ যাতে শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসে সেই দায়িত্বটা তাদের। যখন তারা দায়িত্ব ব্যর্থ হচ্ছে তখন যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং গণঅভ্যুত্থানের অংশ নিয়েছে, আমাদের সকলেরই দায়িত্ব এই অবস্থা প্রতিরোধ করা। এই মুহূর্তে দুই দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত যারা উল্লাস করেছিল এই ভবনগুলো পুড়িয়ে দেওয়ার সময়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট উঠেছি ঘটনা কিন্তু 24 ঘন্টা পরে ঘটেছে প্রায়। সেটা কি কেউ জানতো না যে সেটা হতে যাচ্ছে? সেখানে কেউ জানেনি যে বাড়িঘর পুরানো হয়েছে। আমি ইসলাম